শুভ দুপুর বন্ধুরা। দেখুন, আজকে আমি আমার এই করলা গাছ নিয়ে আলোচনা করব। দেখুন কত সুন্দর ফল ফুল ভর্তি হয়ে আছে। দেখুন এখানে তিনটে আছে, ধরে আছে, একদম গায়ে গায়ে করলা ভর্তি হয়ে গেছে। দেখুন চারিদিকে যেদিক থেকে তাকাবো করলা। যেদিক থেকে তাকাবো। আমার বাড়িতে দেখেছেন পাখির, মানে আমি যখনই ভিডিও করি পাখির আওয়াজ হয়, কারণ আমার অনেকগুলো গাছপালা। যেদিকে দেখবেন দেখাচ্ছি। দেখুন করলা গাছ সম্বন্ধে আজকে কিছু আলোচনা করব বন্ধুরা। আগে পাখিদের আওয়াজ একটু শুনে নিন। আর দেখুন এই করলা গাছটায় পোকা লেগে গেছে, দেখেছেন বন্ধুরা, লেদা পোকা লেগে গেছে, এই যে ভিতরে ঢুকে গেছে। ওষুধ মারতে হবে। আমি আপনাদের ওষুধ মারার টিপস বলে দিয়েছি অনেক দিন আগেই, প্রায় বলি। আমি একমাত্র গাছে ওষুধ মারি। এই দেখুন ছাই, আমার এই লেবু গাছটায় ছাই মারা আছে দেখুন। যাই হোক, কলকাতায় অনেক অনেক অঞ্চলে এখন ছাই পাওয়া যায় না, যার জন্য আমি একটু মানে আমার গ্রাম অঞ্চলে বাড়ি বলে আমি ছাই ব্যবহার করি। দেখুন আমি একটা করলা গাছ কত বড় তৈরি করেছি, দেখুন একদম মাটির সঙ্গে মিশে আছে। এই দেখুন, আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে গাছটা আছে, এই গাছের উপরেই উঠে যাবে। দেখছেন তো চারিদিক থেকে কেমন এরা দুলছে হাওয়াতে। এই আমার, এই চল 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 চল, দেখ না আমার বিড়ালগুলো জ্বালায় অনেক সময়। দেখুন বন্ধুরা, আমি এবারে একটু পরে গাছটার গোড়া দেখাবো কোথায়। দেখুন বন্ধুরা, এই দেখুন একদম নিচে পর্যন্ত করলা অনেক ধরে আছে। যাই হোক, এই দেখুন করলা ধরে আছে। এটা অনেক একদম মাটির সঙ্গে লেটিয়ে যাচ্ছিল বলে এই গাছটাই বেগুন গাছের উপরে রেখে দিয়েছি। দেখুন আমার আঁশফল গাছ ভর্তি হয়ে গেছে, করলা এমনিতেই ভর্তি হয়ে আছে। যাই হোক বন্ধুরা, আমি এবার গাছের গোড়াটা দেখাবো। এবার চাষের সম্বন্ধে কিছু বলবো। আমি সব সময়ের জন্য বলে এসেছি আপনাদের বন্ধুরা, এই দেখুন গাছের গোড়া। এই দেখুন আমার গাছের গোড়া, এই কলার ছাল, এই সবজির যে ছাল টালগুলো আছে ফেলা আছে। আমরা অন্য কিছু ব্যবহার করি না, জাস্ট মানে একটু মানে ঘরের একটু জৈব সার দিয়েই তৈরি করি। এই দেখুন গাছটা কত মোটা হয়ে গেছে দেখুন। করলা গাছ 2 বছর 3 বছর বাঁচে বন্ধুরা, করলা গাছ যদি ঠিক মতো রেখে দেওয়া যায়। যাই হোক, আজকে একদম গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন উপরের দিকে কিছু পাতা শুকিয়ে গেছে, যাই হোক আবার নতুন পাতা ছাড়ছে। করলা গাছের একটাই নিয়ম, গাছের গোড়া খুশে রেখে দিতে হবে। এবং গাছের গোড়া খুশে রেখে দিলে কি হয়, অনেকটা অক্সিজেন পায়, গাছ হু করে বাড়ে। আর গাছেতে আমি একটু পোকা লাগার জন্য ছাই ছড়িয়ে দিই বন্ধুরা। আপনাদের বারবার বলেছি, আপনারা যখন গাছ চাষ করবেন গাছেতে ছাই ছড়িয়ে দেবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত বন্ধু বললাম আপনাদের। আবার আগামী দিন অন্য কিছু গাছ সম্বন্ধে আপনাদের আলোচনা করব। ভালো লাগলে বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন। রাখছি বন্ধুরা।